ওকে, তো আজকে আমরা দেখব হচ্ছে লেয়ার প্যানেল। তো আমরা একটা কম্পোজিশন নিই, আমরা এখান থেকে একটু কম্পোজিশন নিব, দেন আমরা লেয়ারে চলে যাব, দেন নিউ। তো আমাদের এখানে কয়েকটা অপশন আছে, আমাদের আছে টেক্সট, সলিড, লাইট, ক্যামেরা, নাল অবজেক্ট, শেপ লেয়ার, অ্যাডজাস্টমেন্ট লেয়ার অ্যান্ড ফটোশপ ফাইল, ম্যাক্স অন সিনেমা 4D। তো প্রথমে যেটা আছে টেক্সট, এটা হচ্ছে জাস্ট আমরা সিলেক্ট করলে আমরা এখান থেকে ডিফল্ট টেক্সট এখানে লিখতে পারি, ঠিক আছে। অথবা আমরা এখান থেকে আমাদের টুলস থেকে আমরা জাস্ট টেক্সট এখানে সিলেক্ট করলে লিখতে পারি। দেন আমরা চাইলে আমাদের এই টাইমলাইনে রাইট ক্লিক করে সেম এই অপশনগুলো এখান থেকে অ্যাক্সেস করতে পারি। তো আমরা এখান থেকে রাইট ক্লিক করে নিউতে গেলাম। এরপর যদি আমরা ডিফল্ট একটা ব্যাকগ্রাউন্ড চাই, আমরা যে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড চাই, জাস্ট এটাকে সলিড নাম দিয়েছে, তো এখানে জাস্ট সলিডে ক্লিক করব। দেন আমাদের ব্যাকগ্রাউন্ড লেয়ারের নাম যদি আমি বিজি দেই, দেন এটার এখানে সাইজ, দেন হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড লেয়ারের কালার, আমরা যে কোনো একটা কালার নিয়ে যদি আমরা হোয়াইট নেই, ওকে, দেন ওকে। তো আমাদের কি হচ্ছে, আমাদের জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে উইথ দিস লেয়ার। তো এখন এরপর আমরা চলে যাব, আমরা রাইট ক্লিক করে নিউতে, আমরা সলিড নিয়েছিলাম। তো এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে আমরা চাইলে এটার কালারটা আবার চেঞ্জও করতে পারি। সেটার জন্য আমরা লেয়ারে চলে যাব, এরপর হচ্ছে আমরা সলিড সেটিংসে চলে যাব। তবে খেয়াল রাখতে হবে আমরা যেন আমাদের লেয়ারটাকে সিলেক্টে রাখি, যেটাকে আমরা কালার চেঞ্জ করতে চাই বা যেটাই করতে চাই। লেয়ারে চলে যাব, সলিড সেটিংসে যাব, দেন এখান থেকে আমি আমার কালার চেঞ্জ করতে পারবো এবং সেটা লাইভে আমরা এখান থেকে দেখতে পারতেছি। হ্যাঁ, এখান থেকে যদি আমি যে কোনো ধরনের কালার চেঞ্জ করি সেটা আমরা এখানে দেখতে পারতেছি। ওকে ওকে, এরপর হচ্ছে রাইট ক্লিক করে নিউ, এরপরে হচ্ছে আমাদের লাইট। তো বেসিক্যালি এইটা হচ্ছে লাইটটা হচ্ছে আমাদের 3D যখন নিয়ে কাজ করি তখন সেখানে লাইট দরকার হয়, দেন সেখানে লাইটিংয়ের ক্ষেত্রে আমরা এই লাইটটা ইউজ করে থাকি। তো এখন আপাতত এখানে যেহেতু কোনো 3D লেয়ার নাই, আমি যদি সেজ এন এক্সাম্পল আমি রেক্ট্যাঙ্গুলার টুল নিলাম, এটা যদি আমি ব্ল্যাক রাখি হালকা, অ্যান্ড দেন এটাকে যদি আমি 3D লেয়ার করে দিই, এরপর হচ্ছে গিয়ে এটাকে 3D করে দিলাম, রাইট ক্লিক, লাইট, স্পটলাইট, হোয়াইট, ওকে। তো এখন কি হয়েছে, যেহেতু দুইটাই 3D লেয়ার, তো এখানে আমি মুভ টুল দিয়ে আমরা আমাদের লাইট অপশনটা সিলেক্ট করতে হবে, দেন লাইটটা আমরা জাস্ট এখান থেকে মুভ করতে পারি, ঠিক আছে। এটা যদি এক্সাম্পল যদি 3D না থাকতো তাহলে কিন্তু আমার লাইটটা এখানে কাজ করতো না, ঠিক আছে। তো এই লাইটটা আমরা যদি লাইটের সেটিংস চেঞ্জ করতে চাই, আমরা আবার লেয়ারে চলে গিয়ে লাইটের সেটিংস এখান থেকে চেঞ্জ করতে পারবো। আমরা লাইটের সেটিংস এখান থেকে জাস্ট এখানে মিসম্যাচ হয়ে গেছে, আমি ক্যান্সেল দিয়ে দিই, কারণ এখানে 3D লেয়ার নাই যেহেতু। দেন আমরা এখানে আবার সেটিংসে চলে যাই, এখানে আমি যদি যে কোনো কালার দিতে পারি, যেমন হলুদ, ঠিক আছে। আমি আমার মতো কালার দিয়ে আমার লাইটটা আমি সেট আপ করতে পারি। আমি যদি স্পট না দিয়ে প্যারালাল দিই, দেন পয়েন্ট দেই, ঠিক আছে। এখানে বিভিন্নভাবে আমি এখান থেকে এটাকে চেঞ্জ করতে পারবো। জাস্ট কাজটা দেখালাম, এটা এখন তেমন জরুরি না, দরকারও নেই, জাস্ট আমি এটাকে ডিলিট করে দিই। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে আমাদের আবার ইফেক্টে চলে যাই, নিউতে যাই, দেন হচ্ছে ক্যামেরা। তো ক্যামেরার কাজটা হচ্ছে গিয়ে আমরা আমাদের সেম জিনিস 3D শেপ থাকলে আমরা 3D যদি অ্যানেবল করে নিই, দেন আমরা এখান থেকে ক্যামেরা নিলে নিউতে গিয়ে ক্যামেরা ডিফল্ট যেটা আছে সেটা থাকবে, দেন ওকে। তো এরপর আমরা ক্যামেরা সিলেক্ট করে আমাদের এখানে যে একটা ক্যামেরা টুলস আছে, তো এটা সিলেক্ট দিয়ে আমাদের যদি শেপ লেয়ারটাকে মুভ করতে যাই, পুরোটা মুভ হয়ে গেছে। তো আমরা যদি পুরা লাইক যেটা 3D আছে সেই কয়টাকে জাস্ট মুভ করতে চাই, আমরা জাস্ট ক্যামেরা সিলেক্ট করে আমরা এই ক্যামেরা টুলসটা দিয়ে জাস্ট এটাকে জাস্ট আমরা 3D আকারে মুভ করতে পারি, ঠিক আছে। তো এটার ভিতরে অনেক সেটিংস আছে যেগুলো আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি, ঠিক আছে। তো টোটালি এটা জাস্ট হচ্ছে ক্যামেরা 3D, লাইক 3D জিনিসই আর কি শো করবে। এটার অনেক কাজ আছে, এটা দিয়ে আমরা বিভিন্ন ধরনের হচ্ছে রিপ্লেসমেন্ট করে থাকি, যেমন ভিএফএক্সের কিছু কাজ থাকে অনেক সময়, অথবা টেক্সট 3D অ্যানিমেশন থাকা লাগে, এরকমভাবে অনেক
স্লাইড থাকে, ঠিক আছে। তো যাই হোক, তো এই হচ্ছে আমাদের ক্যামেরার কাজ। এরপরে হচ্ছে আমি ক্যামেরাটা এখান থেকে ডিলিট করে দেই। আচ্ছা, এরপর আমরা আবার লেয়ারে চলে যাই, নিউ। এরপর হচ্ছে আচ্ছা আমাদের নাল অবজেক্ট। তো নাল অবজেক্ট বেসিক্যালি কি করে, আমি একটা নাল অবজেক্ট নিলাম, 3D রিমুভ করে দিই, 3D এখন আমার দরকার নেই। আচ্ছা, তো নাল অবজেক্টটা কী করে আমি দেখাচ্ছি। তো একটা শেপ লেয়ারে যখন আমি এটার পজিশন চেঞ্জ করতে চাচ্ছি, আমি চাচ্ছি এটা এখান থেকে এখানে যাবে, এখান থেকে এখানে যাবে, ঠিক আছে। তো এটাকে যদি আমি কপি করি, আমি কন্ট্রোল ডি দিয়ে আমরা কি করতে পারি, একটা লেয়ারকে কপি করতে পারি, কন্ট্রোল ডি। দেন আমি এটাকে এখানে মুভ করে নিয়ে আসলাম, অ্যান্ড আমি এটাকে সিলেক্ট করে আমরা এখানে একটা কালার দিলাম, ঠিক একটা কালার দিই, ওকে। আচ্ছা, তো এরপরে এখানে কি করব, আমরা যদি চাই, আমরা চাইলে এটাকে এভাবে মুভ করতে পারি, দেন আমরা এই শেলকে এভাবে মুভ করতে পারি, ঠিক আছে। তো বেসিক্যালি কী হইতেছে, আমি চাচ্ছি যে দুইটাকে একসাথে মুভ করব, ঠিক আছে। তো এটাকে আমরা কীভাবে করতে পারি, আমরা চাইলে শিফট ধরে আমরা দুইটা লেয়ারকে সিলেক্ট করে দেন আমরা এটাকে মুভ করতে পারি। তো এত ভেজাল না করে, আমরা এখানে কিন্তু আমাদের অনেকগুলো লেয়ারও থাকতে পারতো। তো এত কিছু না করে আমরা কি করতে পারি, এই দুইটা লেয়ারকে এটা এই নালের সাথে কানেক্ট করে দিতে পারি, যে আমি যদি নালের সাথে কানেক্ট করে দেই, দেন নাল থেকে আমি যে কোনো কিছু চেঞ্জ করলে এই দুইটার উপর এফেক্ট পড়বে। তো কিভাবে সেটা করব, আমরা আমাদের লেয়ারের এই যে ছোট্ট বন্ধু আছে এখানে, এই যে আমাদের গোল করে এই যে এটাকে জাস্ট আমরা ড্র্যাগ করে আমরা নালের সাথে এসে লাগিয়ে দেবো, ঠিক আছে। দেন এখানে কি হয়েছে, এখানে লেখা আছে যে প্যারেন্ট এবং লিঙ্ক, তার মানে এটা লিঙ্ক হয়ে গেছে নালের সাথে। দেন আমরা এই শেপটাকেও লিঙ্ক করে দেব, ওকে। তো এখন দেখাচ্ছি এটার আসলে কাজটা কি। তো বেসিক্যালি আমি যদি এখন নালের যাই, দেন আমি যদি পি হিট চাপ দিই, দেন আমি যদি এটাকে পি মানে পজিশন, তো পজিশনটা চেঞ্জ করি, তো আমি এখান থেকে যে পজিশনটা চেঞ্জ করছি এটা এই দুইটাকে এফেক্ট করতেছে, কারণ এখন এই দুইটাই এখানে লিঙ্ক আপ হয়ে আছে। তো আমি যদি স্কেল মানে বড় ছোট করি, এস চাপ দিলাম, দেন আমার স্কেল প্যানেলটা চলে আসছে। আমি যদি স্কেল করতে চাই এখান থেকেও করতে পারি, ঠিক আছে। দেন আমি একটা জিনিস দেখাচ্ছি, আমি এটা এখান থেকে বড় হবে, আর এই দুইটা লেয়ার যেটা থাকবে আমরা রোটেশনে যাই, আর চাপ দিলে দুইটা রোটেশন চলে আসবে। একটা কি ফ্রেম নিলাম, কি ফ্রেম নিয়ে আমি পরে বলবো, কি ফ্রেম নিয়ে একটা আলাদা ক্লাস আছে। আচ্ছা, তো জাস্ট এটা আর কি ঘুরতেছে, এটা একটু বড় করে দিই, তো এই জিনিসটা জাস্ট এভাবে চলে আসতেছে। আচ্ছা, তো আমরা বেসিক্যালি কি করলাম, আমরা নালে একটা অ্যানিমেশন করলাম, অ্যান্ড এই দুইটাতে একটা অ্যানিমেশন করলাম। তো এই দুইটা ও নিজেদের মতো ঘুরতেছে, অ্যান্ড স্কেল আপ হচ্ছে জাস্ট নাল। তো নাল স্কেল আপ হচ্ছে এবং এটা এই দুইটার সাথে স্কেল আপ করতেছে, কারণ এই দুইটা ওর সাথে কানেক্ট আছে। তো এই হচ্ছে জাস্ট নালের কাজ। তো আমরা বেশ কয়েকটা লেয়ারকে আমরা বিভিন্নভাবে ম্যানুয়ালি না করে আমরা এই একটা লেয়ারের মধ্যে নিয়ে আসলে আমরা সেটাকে চেঞ্জ করতে পারি, পজিশন চেঞ্জ করতে পারি, স্কেল, রোটেশন, যাই হোক, ঠিক আছে, যেগুলো এখান থেকে আমরা কন্ট্রোল করতে পারি। দেন আমরা চলে যাই হচ্ছে নিউতে গিয়ে শেপ লেয়ার। শেপ লেয়ার তো আমরা জানি, একটু আগে আমরা জানি এই যে এই চারকোনা চাইগুলো নিলাম। এরপরে আছে হচ্ছে আমাদের নিউতে গেলাম শেপ লেয়ার। শেপ লেয়ার হচ্ছে আমরা ডিফল্ট একটা শেপ লেয়ার নিলাম, বা আমরা এখান থেকে শেপ লেয়ার নিতে পারি, ঠিক আছে। তো এটা হচ্ছে জাস্ট ডিফল্ট চলে আসে, আমরা চাইলে নিজের মতো করে শেপ নিতে পারি, ঠিক আছে। আচ্ছা, দেন হচ্ছে গিয়ে আমাদের নিউতে গিয়ে এবার আছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার। অ্যাডজাস্টমেন্ট লেয়ার যারা হচ্ছে গিয়ে প্রিমিয়ার প্রোতে কাজ করেছেন বা প্রিমিয়ার প্রো আমার ক্লাসগুলো দেখেছেন, তারা অ্যাডজাস্টমেন্ট লেয়ারের ব্যাপারে অবশ্যই ধারণা রাখেন, কারণ অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা হচ্ছে কি, আমরা একটা ভিডিওতে ইফেক্ট সরাসরি না দিয়ে আমরা জাস্ট অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ইফেক্টটা দিই, দেন আমাদের কি হয়, নিচে যত ভিডিওই থাকে সবগুলোতে সেই ইফেক্টগুলো এফেক্ট করে। তো সে অ্যান এক্সাম্পল, আমি যদি এখান থেকে ব্লারে যাই আমার ইফেক্টে, দেন হচ্ছে আমি যদি সিসি রেজিডিয়াল ব্লারে যাই, দেন এখান থেকে সিলেক্ট করলাম, অ্যান্ড এখান থেকে অ্যামাউন্টটা বাড়িয়ে দিলাম, ওকে। তো এখন কি হলো, আমি জাস্ট অ্যাডজাস্টমেন্ট লেয়ারে এটা অ্যাপ্লাই করেছি, কিন্তু বাকিগুলো কিন্তু একসাথে চেঞ্জ হয়ে গেছে। এখন আমি যদি এটার ভিজিবিলিটি করে দিই, দেন কি হবে, এগুলো আগের মতো চলে আসছে আমার ব্যাকে যেগুলো ছিল, ঠিক আছে। তো এই হচ্ছে অ্যাডভান্স লেয়ারের কাজ। এখানে আমরা যেটাই এখানে দিয়ে দিব, জাস্ট নিচের মধ্যে যা যা থাকবে সবগুলোতে অ্যাপ্লাই হয়ে যাবে।
সেটা ভিডিও ইফেক্ট হতে পারে, কালার গ্রেডিংয়ের সব কাজ হতে পারে, ঠিক আছে। ওকে, এরপর আমরা চলে যাব হচ্ছে লেয়ারে, নিউতে গিয়ে আমাদের আছে হচ্ছে অ্যাডোবি ফটোশপ ফাইল। তো আমরা যদি অ্যাডোবি ফটোশপ ফাইল নিয়ে আসতে চাই এখান থেকে ডাইরেক্ট, তো এখান থেকে আমি অ্যাডোবি ফটোশপ ফাইল এখান থেকে নিয়ে আসতে পারি। আচ্ছা, দেন হচ্ছে গিয়ে আমরা হচ্ছে ম্যাক্সন সিনেমার 4D ফাইল। তো আমরা ম্যাক্সন সিনেমা 4D ফাইল এখানে যদি ক্লিক করি, দেন আমাদের যদি কোনো 3D ফাইল থাকে সেই 3D ফাইলগুলো এখান থেকে আমরা ওপেন করতে পারি, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের লেয়ার প্যানেল। তো এখানে এই পর্যন্তই, তো নেক্সট ভিডিওতে দেখা হবে।